মূলত নির্বাচনের আগে তাদের মতো করে প্রস্তুতি সারছেই, কিন্তু প্রশাসন বা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু তাদের মতো করে নির্বাচনের প্রস্তুতি সারছেন। নির্বাচনের আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে কতুলপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বাহিনীর সাথে পথে হাঁটলেন ওসি, বিডিও, কতুলপুর গ্রাম পঞ্চায়েত ও মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যারা আধিকারিকরা রয়েছেন তারা। বিভিন্ন গ্রামগুলিতে রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। লোকসভা ভোট যেখানে দোরগোড়ায়, সেখানে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও যে ছবি সামনে আসছে, প্রবেশপথ সহ সমস্ত রাস্তায় এইভাবেই নাকা চেকিংও চলছে। চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম যাওয়ার পথে এইরকম নাকা চেকিংয়ের ছবি সামনে এলো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিতের কাছে যাব। সুজিত, যে ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন গাড়ি যেগুলি যাচ্ছে সেগুলির নাকা চেকিং চলছে, যে অ্যালার্ট অর্থাৎ যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন বিভিন্ন জায়গায় তৎপর হয়ে রয়েছেন, এই ছবিটা কি সারাদিন ভর এরকমই এখন চোখে পড়ছে নন্দীগ্রামে? তারপর নন্দীগ্রাম মানেই তুমি জানবে যে নন্দীগ্রাম মানে কিন্তু নির্বাচন কমিশন থেকে জেলা প্রশাসন, রাজনৈতিক দল সবার কাছে কিন্তু একটি বাড়তি গুরুত্ব পায়। এবং সে কারণে কিন্তু নন্দীগ্রামে যাতে কিনা নিরাপত্তা কোনো বিঘ্নিত না হয়, ভোটটা শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়, তার কারণেই কিন্তু এই যে ছবি আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি, সেখানে দেখা যাবে রাজ্য সড়কের উপর শুধু নয়, গ্রামের রাস্তাতেও কিন্তু এই তল্লাশি চলছে, নাকা চেকিং চলছে। কেন না, কোনো রকম কোনো গাড়িতে করে যাতে না কোনো রকম জিনিসপত্র নন্দীগ্রামে ঢোকে কিংবা বেরিয়ে যায় সেসবের উপর নজরদারি। এবং সেখানে কিন্তু ব্লক প্রশাসন, নির্বাচন আধিকারিকদের একটা টিম, পুলিশ সকলেই থাকছেন এবং প্রতিটি গাড়ি চেক করা হচ্ছে, সেখানে বিডিও নেতৃত্ব দিচ্ছেন এবং কোথাও কোথাও ওসি, পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি কিন্তু থাকছে। সব মিলিয়ে বাড়তি নজর নন্দীগ্রামে। এই নন্দীগ্রামে প্রতিদিনই এই ধরনের ছবি চোখে পড়ছে, যেখানে কিনা সড়কের উপর তল্লাশি চলছে, গাড়ি আসছে, মানুষকে অপরিচিত দেখলে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সুজিত।